আরো বলা আছে শিক্ষাগত যোগ্যতার কথা, চারিত্রিক গুণাবলীর কথা, তার প্রকাশনা আছে কিনা, এরকম অসংখ্য এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেটা অত্যন্ত একটা ভালো আইন। সে ভালো আইনটাকে কেন আজকে এখানে এসে বাতিল করার কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার, সেটা আমাদের বুঝে আসে না মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য এতটাই হাইপার ছিলেন যে আমি এই প্রস্তাবনাটা উপস্থাপনের আগেই উনি লাফ মেরে দাঁড়ায় গেছেন বিরোধিতা করার জন্য। এইটা ইট ডেমনস্ট্রেটস যে বিরোধিতা করতেই হবে। Honourable Mantri, মাননীয় স্পিকার, let us be respectful to the members of the opposition bench. মাই লর্ড, এখানে আরো একটা বিষয় বলে রাখা প্রয়োজন। এই যে আইনটি আছে মাননীয় স্পিকার, এখানে কাউন্সিল তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন, যে কাউন্সিলের প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। তারা সিদ্ধান্ত গ্রহণ করার পর রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরে রাষ্ট্রপতি যদি কোনো আপত্তি দেন, তাহলে সেটাকে নতুন করে বিবেচনা করার সুযোগও এই আইনের মধ্যে রাখা আছে মাননীয় স্পিকার। এত সুন্দর একটা আইন করা হয়েছে, সে আইনটাকে কেন কোন যুক্তিতে আজকে বাতিল করে দেওয়া হবে, সে যুক্তির ব্যাপারে এখানে বলা হয়েছে যে রহিতকরণ বিল, সে যুক্তির মধ্যে বলা হলো তবে রাষ্ট্রের সর্বোচ্চ বিচারালয়ের স্থায়ী আইনগত কাঠামো নিশ্চিতকরণ এবং অধ্যাদেশটির বিধানাবলী অধিকতর যাচাই বাছাইয়ের লক্ষ্যে এই যে স্থায়ী কাঠামোর কথা বলা হচ্ছে, সেই স্থায়ী কাঠামোটি মাননীয় স্পিকার ওই ৭১ সালের স্বাধীনতার পর পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের আগে পর্যন্ত স্থায়ী কাঠামো ছিল না। স্থায়ী কাঠামোর জন্য যে আইনটা করা হলো, সেই যুক্তি দেখিয়ে আবার সেই আইনটাকে কেন রহিতকরণের কথা বলা হচ্ছে, সেটা আমাদের যুক্তিতে আসে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আমাদের যারা সরকার দলীয় বন্ধুরা আছেন তাদের কাছ থেকে আমরা জুলাই সনদের কথা শুনি। তারা জুলাই সনদ নাকি অক্ষরে অক্ষরে তারা বাস্তবায়ন করবেন। সেই জুলাই সনদের দুইটা পার্ট আছে মাননীয় স্পিকার। এক পার্টে অর্থাৎ বাঁ দিকে আছে জুলাই সনদের মূল ভাষ্য, আর ডান দিকে আছে নোট অফ ডিসেন্ট। তারা যখন জুলাই সনদের কথা বলেন, তারা তখন নোট অফ ডিসেন্টের কথা বলেন, যেটা তারা অক্ষরে অক্ষরে পালন করতে চান। মাননীয় স্পিকার, এই জুলাই সনদের ৩১ নম্বর ধারার মধ্যে বলা আছে এই সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করার জন্য আলাদা একটা কমিশন করার কথা বলা হয়েছে, একটা কাউন্সিল করার কথা বলা হয়েছে। সেই জায়গাটাতে একটা মাত্র নোট অফ ডিসেন্ট আছে বিএনপির পক্ষ থেকে। সেই নোট অফ ডিসেন্টে তারা কিন্তু এই মূল প্রস্তাবের বিরোধিতা করে নাই, তারা শুধু এতটুকু বলছে যে এটা সংবিধানে অন্তর্ভুক্ত না করে এটাকে আইনের মাধ্যমে করেন। মাননীয় স্পিকার, এইটা তো সংবিধানে অন্তর্ভুক্ত না, এটা তো আইনের মধ্যেও আছে, তাহলে নোট অফ ডিসেন্টে জুলাই সনদ কেন মানে না, এটা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য এতটাই হাইপার ছিলেন যে আমি এই প্রস্তাবনাটা উপস্থাপনের আগেই উনি লাফ মেরে দাঁড়ায় গেছেন বিরোধিতা করার জন্য। এইটা ইট ডেমনস্ট্রেটস যে বিরোধিতা করতেই হবে। Honourable Mantri, মাননীয় স্পিকার, let us be respectful to the members of the opposition bench. মাই লর্ড, মাননীয় স্পিকার,